হয়েছে, সারা রাত ঘুমোতে পারিনি। এরকম যদি রাত্রেবেলা এসে লোক এসে যদি এরকম হামলা করে, গেট ভেঙে দিব, মেরে ফেলবো, কেটে দিব, বাবাকে উত্তমবাদীকে ভাই বলছে এই বেরিয়ে আসুন, আপনাকে তো এক্ষুনি কুচি কুচি করে কেটে দিব। মানে যেই পার্টির জন্য বাবা আগে, আমার শ্বশুরমশাই আগে এই ওয়ার্ডেরই 5 বছর কাউন্সিলর ছিলেন টিএমসি দল থেকে। এবার যেই পার্টির জন্য এতদিন এই মানুষটা করে এলো, আজকে সেই পার্টির লোকজন এসেই তাকে বলছে মেরে ফেলবো। মানে তৃণমূল ছেড়ে দেওয়ার জন্য তৃণমূল কিনা ভাই আপনার বিজেপি করে সেই কারণে? সেটাই তো ওনারা বলতে পারবে, তৃণমূল রাজনীতি না করার জন্য। বা ধারণা কি মনে হচ্ছে? ধারণা তো আমার দাদা যেহেতু বিজেপি করে ওই জন্য আক্রোশটা বেশি আমার উপরে এই মুহূর্তে, আমার উপরেই বেশি। আমার বাড়িতে সেইভাবে করবে না, কথা জিজ্ঞেস করতে একজনকে কথা বলতে দাও। আরে কথাটা তাকে পুরো বলি। আচ্ছা বলো তো, জায়গা পায় না। দাও, কথা শেষ করতে দাও। আচ্ছা সে এখানে আড্ডা মারে, তাকে আমার দাদা চেনে, আচ্ছা তার নাম ধরে তাকে খুঁজছিল। আচ্ছা এবার যেহেতু 3-4 জন বসছে, কে খুঁজছিল? বাচ্চুদা খুঁজছিল? আমার দাদা খুঁজছিল, বাচ্চুদা নয়। আরে করলো তো কি? আমরা কি অন্যায় কথা বলছি না? ভিডিও অনেকক্ষণ থেকে ভাই হচ্ছে, সিসি ক্যামেরা আছে, ভিডিও অনেকক্ষণ থেকে চলছে। আমার দাদা খুঁজছিল, আমার দাদা দাদা খুঁজছিল ওর নাম নিয়ে। এবার সেইটা ও একটু সরে চলে গেছিল এক্সিস ব্যাংকের দিকে। ওই যে দাদাটা যিনি চিৎকার করছেন, উনি হঠাৎ করে বলছেন ভাই তুই আমার চোখের দিকে তাকাচ্ছিস কেন? এবার একটা কথা হচ্ছে, আপনি মদ খেয়েছেন, আমি মদ খেয়েছি, হ্যাঁ আমি জাস্ট তাকিয়েছি, তাকে তো চিনি না, তার সঙ্গে কোনো কথা বলিনি, টু একটা আওয়াজ হয়নি যে দাদা এই দাদাটা এখানে আছে, এইটুকুও জিজ্ঞেস করিনি। সে চোখ রেখে এই কথাটা বলেছে, ব্যাস। এত কথা বলার সঙ্গে আমাদের সঙ্গে একটু তর্কাতর্কি হয়েছে যে দাদা, মানে সে সেটা বলেছে, তোমরা আবার কিছু? হ্যাঁ ফার্স্ট টাইম কিন্তু উনি বলেছেন, আমরা নয়। তারপরে তোমরা আবার এবার আমরা যে গিয়ে বলেছি যে ওই দীপুদার জামাইবাবু লোকটা কোথায়। আচ্ছা আমি একটা কথা বলি, এই কথাগুলোর মাঝে উত্তম বারিকের মা উঠে না, আমি থাকাকালীন দাদা শুনুন, কথা যখন বলছো একতরফা শুনতে দাও, তোমাদের লোককে চুপ করতে বলো। আরে দাদা আমার কথাটা হচ্ছে মদ তোমরাও খেয়েছো। আমার বয়সটা কত? আমি বলে দিই, আমার বয়সটা কত? আচ্ছা তুমি আবার ভাই কথাটা শুনে। আচ্ছা ভাই তো, তোমরাও খেয়েছো মদ, তারাও হ্যাঁ সবাই খেয়েছে মদ খেয়ে উভয়ের গন্ডগোল, আমি সেই কথাই যাবো না। যাই না, আমি এই নামটা উল্লেখ হবে নাম কোনো তুলি, কেউ কোনো নাম তুলেনি। কে নাম তুলেছে? আমি ছিলাম। কে নাম তুলেছে? আমি এইখানে ছিলাম। ওই এইখানে? হ্যাঁ, তখন তো কোনো গন্ডগোল ছিল না। মদ খেয়ে গন্ডগোল, তাহলে এখানে কেন মরছিল সবাই এসে? এখানে কেন সবাই এখানে করছিল? জিজ্ঞাসা করুন তাকে, এখানে কি কোনো গন্ডগোল হয়েছিল? জিজ্ঞাসা করুন। কতক্ষণ থেকে হচ্ছে এরা এইসব উৎপাত করছে না? কথা বলিনি। দাঁড়া বাবা, দাঁড়াও এসে লাত মেরে যাচ্ছে, করছে। আমি কোনো কথা থাকা যাবে না নাকি এখানে? আপসিতে ঝগড়া লেগে ফ্যামিলি বাড়িতে এসে উৎপাত চলছে, উৎপাত আরম্ভ করেছে। সময় হলো উৎপাত। কোনো নাম তুলে বলা হয়নি। হ্যাঁ এইখানে তুমি এসে বলেছো। আমি থাকাকালীন এটা শুনিনি, আমার নিজের কানে শুনিনি, সত্যি কথাটাই বললাম। এবার আপনি যদি বিশ্বাস না করেন আমি কি করবো? এবারে আমি বুঝতে পেরেছি, ওই করেছি, এবারে বুঝেছি ওর রোগটা আমি বুঝেছি। আমি চিনি ভালো করে। সে সবাই খায়, কেউ খায় না এমন কেউ নেই। আমি এবারে বুঝতে পেরেছি কে গন্ডগোলটা করেছে, এবারে বুঝতে পেরেছি। তুমি চুপ করো, আমি এবারে বুঝে নিয়েছি। কোনো কথা বলবে না, কি কথা বলবে না? পাওয়ার পেয়ে গেছো, এই পাওয়ার পেয়ে গেছো, তোমরা পাওয়ার পেয়ে গেছো, 2 নম্বরে করে ভোট করে পাওয়ার পেয়ে গেছে না। ছবি আছে। আচ্ছা ঠিক আছে, গাড়ি ভাঙা থেকে গ্রিল ভাঙা থেকে সব কিছু করেছে। দাঁড়া বাবা, দাঁড়া। তুমি জোর করে এখানে দাঁড়া লাগাতে এসছো না? চুপ করো, বেশি কথা বলো না। ছোট ব্যাপার, শোনো, ছোট ব্যাপার নিয়ে ছোট ব্যাপার এরা বড় করছে কেন? আমি চিনি ভালো করে, তাকে জানি ভালো। এবারে বুঝে নিয়েছি। লাত মারছিল কেন? গেটে লাত মারছিল কেন? গেটে লাত মারছিল কে? উপরে গেটে লাত মারছে কেন? মুখে বাজে কথা বলবে, বাজে কথা বলেছিল, মুখে বাজে কথা বলবে, মুখে বাজে কথা বলবে। ওই নিত্যজিৎদা, তোমাকে আমি অনেক দিন থেকে চিনি, সম্পর্ক নষ্ট করো না। রাস্তায় মদ খাবে না? হ্যাঁ, তারা কোথায় মদ খেয়েছিল? তারা কি তুমি রাস্তায় মদ খাও না? তুমি কোনো ভালো লোক মদ খাইয়ে দেয়? হ্যাঁ, তোমার বাবা মদ খাইয়ে দেয় তোমাকে? এসে লাত মারছে, আরে একটা কাউন্সিলর লাত মারছে।
করছিস সারা? এটা কাউন্সিলর এখানে যে পার্টির জন্য দিনরাত জীবন দিয়ে দিয়েছিল, যে পার্টির জন্য দিনরাত জীবন দিয়ে দিয়েছিল। হ্যাঁ ফ্যামিলি কোয়ার্টার নোংরামি করতে এসছো, নোংরা নোংরা মা গেলে কি শুধু যা বাবা চোদা। কি করবো? হ্যাঁ এটাই বেরোচ্ছ না, সম্মান নেই না। আমি জানি না ভাই অনেক কাজ হয়। না না দাঁড়া দাঁড়া বাবা, এক সেকেন্ড দাঁড়া, আমরা শান্তি পাবো না ভাই, দাঁড়াও ভাই, দাঁড়া 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 আমাকে কথা বলতে দাও। আমার উপরে কম অত্যাচার হয়েছে, দাঁড়া আমি কি অন্যায় ভাই, করেছি? ওরা তারাই সব করেছে। আমি এখন বলছি এক্ষুনি তো গিয়ে না হ্যাঁ, তুমি কোথায় ছিলে? তুমি কোথায় ছিলে? দরজা ভাঙলো কি করে? দরজা ভাঙলো কি করে? দরজা ভাঙলো কি করে? আমার কোনটা ভাঙলো? এখনো দরজা এইভাবে আছে, এখনো দরজা এইভাবে আছে, এখনো দরজা এইভাবে আছে। টানাটানি ভেঙে যাবে, টানাটানি ভেঙে যাবে, দরজা ভেঙে যাবে, দরজা ভেঙে যাবে। হ্যাঁ এগুলো ভুল কথা। হ্যাঁ মেয়ে ছেলে ঘরে আছে রাত্রিবেলা নোংরামি করছেন, মিথ্যা কথা। আজকে সব সময় জন্য তোমাদের রাস্তা বেশি, তোমরা সারা জীবন আমাদের ঘরে কি রাজনীতি নাকি? কি আজেবাজে কথা বলাইছে? কি আজেবাজে কথা বলাইছে? কি আজেবাজে ওরাও বলেছিল, ওরাও এখানে বলেছিল আজেবাজে কথা। আজেবাজে কথা কেউ বলেনি, আজেবাজে কথা কেউ বলেনি। আপনি কেন উত্তম বাড়িকে নাম দিয়ে কে কে বলেছিল? কেউ বলেনি। আর মিথ্যা কথা এটা, এটা মিথ্যা। প্রমাণ দিন, প্রমাণ দিন, প্রমাণ দিন, প্রমাণ দিন, প্রমাণ দিন, প্রমাণ দিন। আমরা কোনো বাড়িকে চিনি না, কোনো মাফিককে চিনি না আমরা। উত্তম বাড়ি চুছে নিয়েছে আমাদের ঘর থেকে, তার নাম তুলবো আমরা? উত্তম বাড়ি চুছে নিয়েছে, চুছে নিয়েছে উত্তম বাড়ি। কিছু নেই আমাদের ঘরে। উত্তম বাড়ি আমাদের গয়নাগাটি বেচে টাকা দিতে হয়েছিল উত্তম বাড়িকে, তার নাম তুলবো আমরা? হ্যাঁ তাদের নাম তুলবো আমরা? গাড়ি ভেঙে দিয়ে গেছে, চলো আমাদের গাড়ি ভেঙে। কাঁথি পুরসভার প্রাক্তন কাউন্সিলরের বাড়িতে হামলা, মহিলার হাত ও জামা কাপড় ধরে টানাটানির অভিযোগ। অভিযুক্ত তৃণমূল কংগ্রেস। শুক্রবার গভীর রাতে কাঁথি শহরের প্রাক্তন কাউন্সিলরের বাড়িতে চড়াও হয় কাঁথি লোকসভা তৃণমূল কংগ্রেসের পরাজিত প্রার্থী উত্তম বারিকের ভাইসহ দলবল বলে অভিযোগ। মহিলার হাত ধরে টানাটানি করে ও বাড়ির দরজা ভাঙচুর করে বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দারা ছুটে এলে সেখান থেকে তারা চম্পট দেয়। কাঁথি পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে প্রাক্তন কাউন্সিলর অমলেশ পাত্র, তিনি তৃণমূল প্রতীকে জিতে কাউন্সিলর হয়েছিলেন। যদিও 2022 সালে তৃণমূল কংগ্রেসের টিকিট না পেয়ে নির্দল হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, কিন্তু নির্বাচনে পরাজিত হন অমলেশ পাত্র। শুক্রবার সন্ধ্যায় প্রাক্তন কাউন্সিলর অমলেশ পাত্রর বাড়ি সংলগ্ন এলাকায় মদের আসর বসে, সেখানে কথা কাটাকাটি হয়। রাত্রি 12টা নাগাদ তৃণমূল কংগ্রেস প্রার্থী উত্তম বারিকের ভাইসহ বেশ কয়েকজন দলবল নিয়ে বাড়িতে চড়াও হয়। বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে বলে পরিবারের অভিযোগ। দরজার বাইরে থেকে পরিবারের এক মহিলার হাত ও জামাকাপড় ধরে টানাটানি করে বলে অভিযোগ। চিৎকার শুনে স্থানীয় বাসিন্দা ও ওই মহিলার বাপের বাড়ি থেকে কয়েকজন লোক পৌঁছলে সেখান থেকে চম্পট দেয় দুষ্কৃতিকারীরা। বলছি দিদি কালকে কি ঘটনা দিদি, ঘটলো? আপনার নাম? স্বাগতিকা প্রধান পাত্র। কি ঘটনা হয়েছে গতকাল? কালকে ঘটনা হয়েছে সন্ধ্যের সময় এখানে কিছু ছেলে বসে মদের আড্ডা চলে, এবার এখানে আমার হাজব্যান্ড ছিল, আমার ভাই ছিল, আরও পাড়ারই একটা ছেলে ছিল, তো বিজেপি করে ছেলেটা। এবার 3জন একসাথে থাকায় এবার ওর পরিচিত কোনো ছেলেকে খুঁজতে যায়, না খুঁজে পেতে পালিয়ে আসে। তখন আমাদের উত্তম বারিকের ভাই ছিল, আরও অনেক 3-4 জন ছিল, মুর্শিদ নাকি এরকম নামে কেউ ছিল। তখন এদের উপরে চোখ টোক দেখিয়ে মেজাজ টেজাজ দেখা, এটা তখন রীতিমতো বাড়ি চলে আসে। বাড়ি আসার পরে আমরা ঘুমিয়ে গেছি 12টা সাড়ে 12টা নাগাদ। 15-16 জন মতন মুসলিম ছেলে আছে, বাঙালিও আছে, তার মধ্যে উত্তম বারিকের ভাইও এসে গ্রিল ভেঙেছে, লাথি মারা গ্রিল ভেঙেছে। আমি প্রথমে বেরাই, তারপরে বাবা চিৎকার শুনে বাবা বেরিয়ে আসে, আমার হাত ধরে টানা, হ্যাঁ গ্রিল খুলো, এক্ষুনি মেরে ফেলবো, হ্যান্ড করবো। আমার হাজব্যান্ড যেহেতু বাইরে যায় অফিস সূত্রে, ওই জন্য বলছে ও যখন অফিসে যাবে ওকে আমি দেখে নিব, আর রাস্তাটা আমাদের, রাস্তা যেন কেউ না বেরায়, রাস্তায় কোনো বেরানো চলবে না। উত্তম বারিক কোন দলের লোক? টিএমসি দলের লোক। তার ভাইকে কি? হ্যাঁ বলছি গুলি চালানো হয়েছে, বলি কি গুলি কিলো হয়েছে? না, গুলি তো কোনো চালানো হয়নি। এবার তখন আমি লাস্টে কিছুটা ভিডিও করি, আর আমার সিসি ফুটেজও আছে, কিছুটা ভিডিও আছে। কারা ছিল মূলত ছিল উত্তম বারিকের ভাই ছিল, তারপরে আমাদের ওই মুসলিম বস্তিরও 2-3 জন ছিল,
আর মিত্রজিৎ দত্ত ও ছিল, মানে কালী মন্দিরের সামনে ওদের মোবাইলের দোকান। আর একজন মুর্শিদ বলে কেউ ছেলে ছিল। আচ্ছা, আক্রোশটা কী কারণে? আক্রোশটা কোনো কিছু নয়, তারা একটা মিথ্যি বদনাম দিচ্ছে যে উত্তম বারিকের নামে নাকি আমরা উল্টোপাল্টা কথা বলেছি, রাস্তায় খিস্তি খাস্তা মেরেছি। আমরা কোনো রাজনীতি করি না, তবে আমার দাদা করে, দাদা বিজেপি পার্টি করে, সেই সূত্রে আমার বাড়িতে আক্রমণ কিনা আমরা এখনও ঠিক জানি না। তো এটাও হয়েছিল 2021-এ যখন আপনার মিউনিসিপ্যালিটি ভোট হয়, তখন আমার শ্বশুরমশাই নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন। সেই মুহূর্তেও আমার বাড়িতে এসে সেদিনও গাড়ি ভাঙচুর, গ্রিল ভাঙা, দরজায় লাথি মারা, বুড়ো মানুষের ঠাকুমা আছেন ওনার বাড়িতে লাথি মারা, হ্যাঁ সেবারেও এসে শাড়ি টেনে ধরেছিল। তো এইরকম যদি পরপর হয় তাহলে তো আমরা মানে বাঁচতেই পারবো না। থানায় অভিযোগ জানিয়েছেন? না, থানায় অভিযোগ এই মুহূর্তে জানানো হয়নি, কারণ আমরা তো আর ওইভাবে জানি না কিছু। কারণ বাবা রাজনীতি থেকে আজকে 2-3 বছর টোটালি বেরিয়ে এসছে, কোনো রাজনীতি বাবাকে করতে দেওয়া হয় না। তো থানায় যাব ভেবেছি। কালকে কটার দিকে ঘটনাটা? 12টা 12:30। বলছি, পরিবারে এই মুহূর্তে কতজন রয়েছেন? আমার এই বাড়িতে আছি 10 জন মতো। কালকে রাত্রে কারা কারা ছিলেন? সবাই ছিল। ছোট বাচ্চারাও রয়েছে? ছোট বাচ্চা 4টে বাচ্চা রয়েছে, ছোট বাচ্চা। কতটা বয়স্ক মানুষ 1 জন আছে, মহিলা আছে 3 জন। আতঙ্কিত? ঘটনার পর কেউ আত্মীয় এসে কি গুলি চালানো হয়েছে? গুলি চালিয়েছি কিনা আমি তো ঘরে ঢুকে গেছি, তো ভয়ে তো ঘরে ঢুকেছি। আসার পরে নাকি উনাকে দেখে নাকি এরা এই দিক দিয়ে পালিয়ে গেছে, আমাকে যেটা বললো এই সাইড দিয়ে। এইটা যখন সাইকেল করে এখানে নামে ঢুকে ফলস ফায়ারিং হয়েছিল? করেছে হয়তো, আমি সেটা দেখিনি বা জানিনি, সেটা না দেখে তো বলা যাবে না। উনাকে যখন দেখেছি উনি নিশ্চয়ই তো মিলিটারি লোক, হয়তো এসে কিছু উনার ভয়ে নাকি এই দিক দিয়ে পালিয়ে গেছে সব, দৌড় বেঁধে এই দিক দিয়ে। ওখানে সাইকেল থেকে যখন নামে দেখতে পেয়ে এইটা দিয়ে মারটা। ফলস ফায়ারিং একটা হয়েছে সেটা আমি তো দেখিনি, ভেতরেই তো রুমের ভিতরেই ঢুকেছি, মানে আওয়াজটা পেয়েছিলেন? আওয়াজ কোনো আমি ঠিক না, তখন তো চিৎকার চেঁচামেচি তো কোনো শোনাই যাচ্ছে না। তারপরে দেখলাম একটাও নেই, সব পালিয়ে গেছে। ব্যাপারটা কী হলো বুঝতে পারলাম। বলছে ভোটে বিজেপিকে সেটা বিজেপি সাপোর্ট করেছিল বলে। এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তার কারণ কাঁথি শহরে যে অভিযোগ আপনারা নিয়ে এসছেন, এই ধরনের ঘটনা রাজনৈতিক হিংসা কখনো ঘটেনি। কাঁথি শান্তপ্রিয় শহর, এখানে সমস্ত দলের মানুষ শান্তিতেই বসবাস করেন, রাজনৈতিক হিংসা দেখা যায় না। আর অমলেশবাবুর যে অভিযোগের কথা বললেন, এই অভিযোগ আমি এখনও পর্যন্ত শুনিনি। আর উনি তো তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর, যদি ওনার বাড়িতে কেউ বা কারা ঝামেলা করে, নিশ্চিতভাবে উনি তৃণমূল কংগ্রেসের নেতৃত্বতে জানাতে পারতেন যে তৃণমূল কংগ্রেসের ছেলেরা, তৃণমূল কংগ্রেসের কর্মীরা আমার বাড়িতে হামলা করছে, উনি জানাতে পারতেন। উনি তো এখনও পর্যন্ত কোনো অভিযোগ জানাননি। ওনার বৌমা আমাকে টেলিফোন করেছিলেন যে দাদা এখানে মদ খেয়ে দেখে কি এক্সিস ব্যাঙ্ক ওইখানে কি আছে, এক্সিস ব্যাঙ্কের সামনে মদ খেয়ে মাতাল্লা চিৎকার চেঁচামেচি করছে, আমার দেওয়ারের সঙ্গে বচসা হয়েছে। আমি ঠিক আছে, কী ঘটনা ঘটেছে কালকে আলোচনা করছি। ওনার রিলেটিভ একজন সামরিক বাহিনীর সদস্য, বাহিনীর জওয়ান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নাকি গুলি চালাতে হয়েছে শুনলে। দেখুন, এই ঘটনা আমার জানা নেই যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রাক্তন সেনা জওয়ান কোথাও ফায়ারিং করবেন, আইনত বৈধ, আইনত সিদ্ধ, এই ঘটনা আমার জানা নেই। তবে ঘটনা ঘটেছে কিনা আপনারা স্থানীয় লোকজনের কাছ থেকে খতিয়ে দেখলে নিশ্চিতভাবে। থানায় এখনো পর্যন্ত প্রায় 12-13 ঘন্টা কেটে গেল, এখন থানায় অভিযোগ জানাননি। থানায় অভিযোগ জানিয়েছেন? তোড়জোড় শুরু করেছে। জানালে নিশ্চিতভাবে যদি গুলি করা পরিস্থিতি হয় তাহলে থানায় অভিযোগ জানাতে হতো তো প্রথমে। আর নিশ্চিতভাবে যদি কোথাও ফায়ারিং হয়, গুলি গোলা চলে, আর কাঁথি শহর তো জনবসতি এলাকা, এলাকার লোকাল লোকদের কাছ থেকে খোঁজ নিয়ে ঘটনা কী ঘটেছে, কে ফায়ারিং করেছে, কি ফায়ারিং করেনি, এটা নিশ্চিতভাবে আপনারা বুঝতে পারবেন। তবে ফায়ারিংয়ের কোনো খবর আমার কাছ পর্যন্ত পৌঁছায়। কাউন্সিলরকে ফোন করেছিল 8 নম্বর ওয়ার্ডে যিনি কাউন্সিলর রয়েছেন, তিনি ব্যাপারটাকে ততটা গুরুত্ব দেননি যে বাড়িতে যেরকম ঘটনা ঘটেছে। দেখুন, আমাকে ফোন করেছিল জানি, কাউন্সিলরকে ফোন করেছিল কিনা আমার এখনও পর্যন্ত জানা নেই। আমাকে অমলেশবাবুর বৌমা ফোন করেছিল, আর আমি ওনাকে বললাম যে আগামীকাল সকালে কারা কী চিৎকার চেঁচামেচি করেছে, কী ব্যাপার ঘটেছে, এক্সিস ব্যাঙ্কের কাছে কারা মদ খায়, যখন মদ না প্রতিদিন এখানে মদ খাওয়া হয়, প্রতিদিন মদ খায়, আমি যদি কেউ মদ খায় তুই আমাকে ফোন করবি, দিলে আমি তখনই লোক পাঠাবো, যখনই এই ঘটনা তুই দেখতে পাবি। আর একটা
দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে আপনাদের পাশে।